আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো এবং তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের পরীক্ষার রেজাল্ট, তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের এই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে 12ই মে 2024 খ্রিস্টাব্দে, অর্থাৎ 12 মে 2024 সালের তোমাদের এই রেজাল্টটা প্রকাশিত হবে এবং এই রেজাল্টটা প্রকাশিত হবে সকাল 11টায়। এখন আমরা জানবো মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে এসএসসি পরীক্ষার ফলাফল দেখা যায়। তো চলো আমরা একটি ফোনের মাধ্যমে এই বিষয়টিকে ক্লিয়ার করে দেব। তোমরা যদি হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে অথবা তোমাদের যদি স্মার্টফোন কারো নাও থাকে, তোমরা যদি বাটন ফোনের মাধ্যমেও রেজাল্টটি দেখতে চাও তাহলে একই পদ্ধতিতে দেখতে পারবে। প্রথমত তোমরা এখানে উপরে দেখো, আমি একটা এখানে নাম্বার সিলেক্ট করেছি, নাম্বারটি হচ্ছে 16322। এই নাম্বারটি প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে। অনেক সময় দেখা যায় আমরা যখন আমাদের কোনো ফ্রেন্ডকে এসএমএস দিতে চাই বা আননোন নাম্বারে এসএমএস দিতে চাই, প্রথমত কিন্তু আমরা তার নাম্বারটি আগে সিলেক্ট করে নিই, নেওয়ার পরে আমরা এখানে এসএমএস এখানে আমরা টেক্সট করি। তো আমাদেরকে এখানে লিখতে হবে, প্রথমত আমাদেরকে এখানে লিখতে হবে এসএসসি, এবং অবশ্যই মনে রাখতে হবে এই এসএসসি এটা অবশ্যই বড় হাতের হতে হবে। তো আমরা প্রথমে এসএসসি দিয়ে নিলাম, দেওয়ার পরে আমরা একটা স্পেস দেব, অর্থাৎ একটু ফাঁকা দেব। ফাঁকা দেওয়ার পরে আমরা এখানে আমরা বোর্ডের নাম দেব। আমরা কি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি সেই বোর্ডের পুরো নাম এখানে দেব? অবশ্যই না। আমরা বোর্ডের ফার্স্ট 3টা লেটার দেব। অর্থাৎ তুমি যদি দিনাজপুর বোর্ডের হও তাহলে তোমাকে DNA দিতে হবে, আর তুমি যদি ঢাকা বোর্ডের হও তাহলে DHA দিতে হবে। অর্থাৎ তুমি যে কোনো বোর্ডেরই হও না কেন, তোমাকে তোমার এই বোর্ডের যে বানানটা আছে এই বোর্ডের বানানের ফার্স্ট 3টা লেটার তোমাদেরকে দিতে হবে। তারপরে আবারও একটা স্পেস দিতে হবে। আমরা স্পেস দিয়ে নিলাম। এরপরে কি করতে হবে, এখন আমাদেরকে এখানে একটা রোল দিতে হবে। যেহেতু এসএসসি পরীক্ষার্থীর কারো রোল আমার জানা নেই, সেজন্য আমি এমনিতে একটি রোল দিয়ে দিলাম। মনে করো রোলটি হচ্ছে 404057। এটা কিন্তু তোমাদেরকে দিতে হবে না, তোমরা তোমাদের এসএসসি পরীক্ষার রোলটা দেবে। দেওয়ার পরে তোমরা আবারও একটা স্পেস দিয়ে দিবে। স্পেস দেওয়ার পরে তোমরা তোমাদের পরীক্ষার ইয়ারটি, অর্থাৎ তোমরা কত সালে পরীক্ষা দিয়েছো সেই সালটি দেবে। তোমরা এখানে দেবে 2024। দেওয়ার পর তোমরা এই এসএমএসটি এখানে সেন্ড করে দেবে। এসএমএসটি তোমরা সেন্ড করে দেবে। সেন্ড করে দেওয়ার কিছুক্ষণ পরেই তোমাদের রেজাল্ট চলে আসবে। আর এজন্য অবশ্যই তোমাদের ফোনে ব্যালেন্স থাকতে হবে, ন্যূনতম 5 টাকা ব্যালেন্স থাকতে হবে। 3 টাকা থাকলেও কোনো সমস্যা নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, যাই হোক, আজকের এই ভিডিওটি মূলত এ পর্যন্তই ছিল। এতক্ষণ আমি যে পদ্ধতিটি তোমাদেরকে দেখালাম, এই পদ্ধতির মাধ্যমে তোমরা হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে শুধুমাত্র তোমাদের কোন সাবজেক্টে তোমরা কি জিপিএ পেয়েছো বা কি গ্রেড পেয়েছো এবং তোমাদের টোটাল পয়েন্ট কত এটা দেখাবে। এর পরবর্তীতে আমার চ্যানেলে আরও একটি ভিডিও আছে, এই ভিডিওটির মাধ্যমে তুমি দেখতে পারবে কোন সাবজেক্টে তুমি কত নম্বর পেয়েছো। অর্থাৎ আমি এখন তোমাদেরকে যে সিস্টেমটি দেখালাম, এই সিস্টেমের মাধ্যমে তোমরা তোমাদের শুধুমাত্র জিপিএ এবং তোমাদের কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছো। কিন্তু আমার চ্যানেলে আরও একটি ভিডিও রয়েছে যেটিতে দেখানো হয়েছে তুমি কোন সাবজেক্টে কি জিপিএ পেয়েছো এবং প্রত্যেকটা সাবজেক্টে কোন সাবজেক্টে কত কত নাম্বার পেয়েছো এবং তোমার টোটাল জিপিএ কত। এক কথায় ডিটেলস আলোচনা যদি তুমি জানতে চাও তাহলে অবশ্যই তোমাকে ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে হবে, এবং ওয়েবসাইটে গিয়ে তুমি কিভাবে রেজাল্ট দেখবে অবশ্যই আমার চ্যানেলের সেই ভিডিওটি দেখে আসো।
তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।